একদিন যেন ওই মানুষটা আমাকে কষ্ট দেওয়ার জন্য কেঁদে আবার আফসোস করুক। আমি যেন সেদিন তাকে বলতে পারি, ডাক্তার হতে পারিনি তোমার মতো, তবে জীবনে একজন ভালো মানুষ হতে পেরেছি। তোমার মতো কাউকে ঠকাতে আমি জানি না। জীবনে অনেক কিছু পেয়ে গেছো বুঝে আমাকে ঠকিয়ে আমি 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করলাম, কিন্তু নামাজে দাঁড়ালেই চোখে পানি চলে আসতো। আমি মোনাজাতে আল্লাহর কাছে কিছুই চাইতে পারতাম না, শুধু কান্না করতাম আর খুব করে মনে মনে বলতাম সে যেন ভালো থাকে। নিজের সব বাজে অভ্যাস ছেড়ে দেওয়ার চেষ্টা করলাম। এই যেমন রাত 12টা 2টা পর্যন্ত অনলাইনে থাকা, রাত জাগা সব বাদ দিয়ে দিলাম। প্রচন্ড ব্যস্ত থাকতে শুরু করলাম। পড়ালেখার পাশাপাশি বিভিন্ন বই পড়া, বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়া শুরু করলাম। অনলাইনে একটা উদ্যোক্তা সম্পর্কিত কোর্সে ভর্তি হলাম। ভাবলাম সময় কাটানোর জন্য আরো কিছু করা দরকার। আমার আগের সেই অনলাইন বিজনেসটা আবার নতুন করে শুরু করলাম। আমার গানের গলা বেশ ভালো, গলার যত্ন নিতে প্রতিদিন রেওয়াজ করি। আবারও শুরু করলাম অনেক শখের আর্ট অনলাইন কোর্স। তারপরে একটু একটু কবিতা লেখালেখি শুরু করলাম। কি হবে মানুষের জন্য নিজের জীবনকে থামিয়ে রেখে? সে তো তার নিজের জীবন নিয়ে ভালোই আছে। আমি একটা ক্যারিয়ার স্কুলে প্রাইমারি সেকশনের টিচার হিসাবে ছিলাম। কোভিডের কারণে এখন অনলাইনে ক্লাস নিতে হয়। অসুস্থতার জন্য ক্লাস নেওয়া বাদ দিয়ে দিয়েছিলাম আমার অপারেশনের পর। অনেক ভেবেচিন্তে আবার যুক্ত হলাম স্কুলের সাথে।